বলিউডের জনপ্রিয় এক দো তিন গানের নতুন ভার্সন হলে অভিনয় কে করতে পারেন, এই প্রশ্নের উত্তর দিলেন খোদ মাধুরী দীক্ষিত। তিনি জানান, অভিনেত্রী রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানি এই গানে নতুন প্রাণ দিতে পারবেন। সম্প্রতি মাধুরী বলেন, নতুনদের মধ্যে রাশার নাচ আমার ভালো লাগে, ওর নাচে একটা গ্রেস আছে। এরপরই প্রশ্ন ওঠে, এক দো তিন গানের নতুন সংস্করণ হলে কাকে দেখতে চান তিনি। মাধুরী বিন্দুমাত্র দেরি না করেই রাশার নাম বলেন। আজাদ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রাশা থাদানি। 1988 সালে মুক্তি পাওয়া তেজাব ছবিতে মাধুরীর নাচে এক দো তিন গানটি আইকনিক হয়ে ওঠে। অনিল কাপুর ও মাধুরী অভিনীত ছবিটি পরিচালনা করেছিলেন এন চন্দ্রা। সঙ্গীত পরিচালনায় ছিলেন লক্ষ্মীকান্ত ও প্যারেলাল। এরপর 2018 সালে টাইগার শ্রফের বাঘি 2 ছবির জন্য গানটির নতুন সংস্করণ তৈরি হয়, যেখানে জ্যাকলিন ফার্নান্দেজকে দেখা গিয়েছিল। একই বছর আমিষা প্যাটেলের দেশি ম্যাজিক ছবির জন্য গানটির আরেকটি সংস্করণ করা হয়। রাশা থাদানি এই বছরই বলিউডে পা রেখেছেন। রনি স্ক্রুওয়ালা ও প্রজ্ঞা কাপুর প্রযোজিত আজাদ ছবিটি মানুষের ও প্রাণীদের সম্পর্কের গল্প বলে, যেখানে প্রেম, আনুগত্য ও সাহসের বার্তা দেওয়া হয়েছে। স্বাধীনতার আগের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাহিনী একজন 19 বছরের যুবক গোবিন্দ ও এক অসাধারণ ঘোড়ার জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। ছবিতে দস্যু ও জমিদারি ব্যবস্থার বিষয়টিও উঠে এসেছে। চলতি বছরের 17 জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে প্রত্যাশিত ছাড়া ফেলতে পারেনি। প্রথম দিন ছবির আয় ছিল 1.5 কোটি, দ্বিতীয় দিনে 1.3 কোটি এবং তৃতীয় দিনে 1.85 কোটি। এখন পর্যন্ত ভারতে 6.35 কোটি আয় করেছে এই পিরিয়ড ড্রামা। তবে ছবিতে রাশার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।